মুখ্যমন্ত্রীর ছবি না থাকার দাবি করে নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন থেকে রেগে বেরিয়ে গেলেন তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সুজলপুরে। এদিন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাসের উদ্বোধন চলছিল। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী ছাড়াও আরামবাগ এসডিও, এসডিপিও, আইসি, উপপৌরপ্রধান, অন্যান্য কাউন্সিলর এবং ইঞ্জিনিয়াররা। কিন্তু প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী নতুন বাস স্ট্যান্ডে ঢুকেই বেরিয়ে যান। তিনি জানান, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি নেই সেরকম উদ্বোধনে আমি থাকবো না। যদিও পৌরপ্রধান সমীর ভান্ডারী তার মাথার ওপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে জানান উনি দিনের বেলাতেও দেখতে পান না, উনি পাগলের প্রলাপ বকছেন। অন্যদিকে এই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন বাস স্ট্যান্ড করতে, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটা এখানে ছবি নাই, এই জন্য আমি থাকতে পারছি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সব কিছু, তিনি টাকা দিয়েছেন, এই বাস স্ট্যান্ড করেছে, করে সব কিছু, সেই জন্যই আমি থাকতে পারছি। কাকু, এখানে দেখা গেল প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, তিনি বলছেন মমতা ব্যানার্জির ছবি নেই। এটা দেখো তো, হ্যাঁ, উনি দিনের বেলা অন্য হয়ে গেছে। আজকে এই যে বাস উদ্বোধন হলো, বাস টার্মিনাল, কি বলবেন, কিরকম লাগছে? ভালোই তো লাগছে, একটা নতুন বাস টার্মিনাল হলো, শহর থেকে একটুখানি দূরে এলো, ভিড়টাও কমলো, যানজটটাও কমবে। আরামবাগে যে বাস আছে স্ট্যান্ড, সেটা তো সংস্কারের অনেকটা, হ্যাঁ, এবারে জায়গাটা তো এবার খালি হলো, এবারে গাড়িগুলো এখানে আসবে, ওখানে কাজ হবে। মানে উনি কি কারণে রাগারাগি করে চলে গেলেন যদি বলেন? কি কারণ আমি কি করে বলবো? আপনারা বলছেন ছবি নেই নাকি, দেখুন না, এটা কি ছবি নেই? আমরা বলছি না, উনি বলছেন, উনি পাগলের প্রলাপ বলছেন। দেখুন, এই প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, কেউ পিসির লোক, কেউ ভাইপোর লোক। যে পিসির লোক পিসির ছবি দেখতে না পেলে রেগে মেগে পালিয়ে যাচ্ছে, যে ভাইপোর লোক ভাইপোর ছবি দেখতে না পেলে রেগে মেগে পালিয়ে যাচ্ছে। এটা পিসি ভাইপোর যে আন্তরিকতা বা ঝগড়া, তারই একটা প্রকৃষ্ট উদাহরণ। কেননা এই বাস টার্মিনালটা না পিসি না ভাইপো, এটা পাবলিকের টাকায় হয়েছে, জনগণের টাকায়। যারা ক্রেডিট নেবার চেষ্টা করছে এখানে বসে, 2011 সালে সিপিএম যেখানে ছেড়ে রেখে গিয়েছিল আরামবাগকে, তার থেকেও বেহাদ্য দশায় পরিণত করেছে এই সরকার। আর গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এই দলটার এখন নিজেদের মধ্যে নাটক করছে, আর 1 মাস করবে। লোকসভা নির্বাচনের পর এই লোকগুলো 2011 সালের আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার ফিরে যাবে। কেউ লেদ চালাবে আর কেউ বিড়ি ব্যবসা করবে। সুতরাং এই যে প্রাক্তন আর বর্তমান চেয়ারম্যানের ঝামেলা, এটা ওদের মধ্যেই থাক, বাইরে না আসাই ভালো, কারণ মানুষ শুধু ফেলছে এদের কাছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।